সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আজকে বোটানি প্র্যাকটিক্যাল ক্লাস নেব তোমাদের। প্রথম ক্লাস নিয়েছিলাম গত সপ্তাহে। আশা করি তোমরা ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকবে। সান্তাহার সরকারি কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। আজকে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান প্রথম পত্র ব্যবহারিক ক্লাস এবং আজকের বিষয়বস্তু হচ্ছে মালবেসি গোত্র শনাক্তকরণ। মালবেসি গোত্রের অনেক উদ্ভিদ আছে, তার মধ্যে তোমাদের যে বিশেষ উদ্ভিদটি আমরা সচরাচর দেখে থাকি শিক্ষা প্রতিষ্ঠানে, জবা ফুল, এটি হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেনসিস। সেই বিশেষ উদ্ভিদ অর্থাৎ জবা উদ্ভিদের আমরা নমুনাটা দেখব এবং তোমাদের কিন্তু নির্ধারিত যে সিলেবাসে শুধুমাত্র এই মালবেসি গোত্রকে সিলেক্টেড করা আছে। সংক্ষিপ্ত যে সিলেবাস কোভিড-19 এর কারণে সেখানে মালবেসি গোত্র তোমাদের জন্য নির্ধারিত সিলেবাসভুক্ত করা আছে এবং আজকে আমরা এই গোত্র শনাক্তকরণ দেখব এবং এই গোত্র শনাক্তকরণের তোমার যে শিখন ফল দেখো যে উদ্ভিদের মালবেসি গোত্র শনাক্তকরণ পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। তো চলো আমরা সরাসরি ক্লাসে যাই। পরীক্ষণ 4, মালবেসি গোত্র শনাক্তকরণ। অর্থাৎ তোমরা যে প্র্যাকটিক্যাল খাতাটি অঙ্কন করবা এবং সেখানে যে লিখবা, সেখানে অবশ্যই তোমরা খাতা কলম নাও এবং তোমরা আজকের তারিখ লিখো। আজকের যে তারিখ সেটি হচ্ছে 20/4/2021 এবং পরীক্ষণ নাম্বার 4 এবং পরীক্ষণের নাম, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, সেখানে লিখবা মালবেসি গোত্র শনাক্তকরণ। তো দেখো যে এই স্লাইডটিতে আমি জবা ফুলের কাণ্ড সহ যে ফুলটি সেটি দেখানোর চেষ্টা করেছি। মালবেসি গোত্রের জবা ফুলটা খুব কমন এবং সেই ফুলের বিভিন্ন অংশগুলো কিন্তু এখানে আলাদাভাবে দেখানো হয়েছে। তো এই স্লাইডটিতে তোমরা খেয়াল করো, এটি হচ্ছে পাপড়ি বা দল। উপবৃতি আছে, ফুলের যে উপবৃতি নিচের দিকে, যে এটি উপবৃতি, বৃতি, পাপড়ি বা দল, পুংস্তবক, এই যে কেশর তোমরা দেখতে পাচ্ছ, পুংস্তবক, বেসিক্যালি এটি হচ্ছে পুংস্তবক, এটি হচ্ছে স্ত্রীস্তবক, গর্ভমুণ্ড কিন্তু 5টি, গর্ভদণ্ড, গর্ভাশয়। এটি এই পুংস্তবকের ভিতর থেকে আমরা পুংকেশরের মাথায় যে পরাগধানী, কিডনির শেপ বা আমরা যেটি বৃক্কাকার বলে থাকি সেটি কিন্তু পরাগধানী, এটি পুংদণ্ড। আর এখানে গর্ভাশয়, এখানে 5টি গর্ভাশয় থাকে এবং গর্ভমুণ্ড 5টি একত্রিত হলেও গর্ভদণ্ড কিন্তু মিলিত থাকে। আর গর্ভাশয়ের যখন প্রস্থচ্ছেদ করা হয় তখন কিন্তু 5টি চেম্বার এখানে দেখা যায় এবং এদের অমরাবিন্যাস কিন্তু অক্ষীয় আমরা দেখি। তো তোমরা প্র্যাকটিক্যাল নোটবুকের বাম দিকে ছবি আঁকাবা এবং ডান দিকে বর্ণনাগুলো লিখবা। তোমরা খেয়াল করো যে এটি হচ্ছে পাপড়ি, আর ফুলের এটি হচ্ছে আমরা যেটিকে বলি গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, নিচে গর্ভাশয় আছে, এগুলো হচ্ছে পুংকেশর। আরো একটা ছবি আমরা দেখি যে হ্যাঁ, এই ছবিটাতে তোমরা খেয়াল করো যে গর্ভমুণ্ড 5টি এবং গর্ভমুণ্ডের নিচেই কিন্তু অসংখ্য পুংকেশর বা পুংস্তবক আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু একটু হলুদ কালারের, অর্থাৎ পরাগধানীগুলো হলুদ কালারের হয়ে থাকে এবং নিচের দিকে কিন্তু নাই। এক্সাক্ট গর্ভমুণ্ডের নিচেই কিন্তু পুংকেশরগুলি অবস্থান করছে। আমরা খাতায় যখন বর্ণনা লিখব মালবেসি গোত্র শনাক্তকরণ বলেছি, উপকরণ হিসেবে তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যেগুলো লাগবে, একটি গোত্রের অর্থাৎ মালবেসি গোত্রের ফুল, যেটা হচ্ছে নমুনা হিসেবে জবা ফুল, পেন্সিল, রাবার, সরলরেণুবীক্ষণ যন্ত্র এবং ব্যবহারিক শীট আমরা নিয়ে থাকবো, অর্থাৎ যে প্র্যাকটিক্যাল শীটে আমরা ছবি আঁকাবো সেটি।
ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করে পৃথকভাবে ছবি অঙ্কন করতে হবে এবং পুষ্প প্রতীক অঙ্কন করতে হবে এবং পুষ্প সংকেত লিখতে হবে। এটি কিন্তু প্র্যাকটিক্যাল খাতার জন্য। তোমরা প্রথম ক্লাসে জেনেছো যে মালবেসি গোত্র শনাক্তকরণ করতে গেলে প্র্যাকটিক্যাল যখন আমরা শুরু করব, অর্থাৎ ফাইনাল পরীক্ষা, তত্ত্বীয় যে পরীক্ষা হয়ে যাবে বোর্ড পরীক্ষা, তারপরে প্র্যাকটিক্যালে নির্ধারিত দিনে নির্ধারিত প্র্যাকটিক্যালে যে বিষয়টা থাকবে সেখানে কিন্তু তোমাদের যে প্রশ্নপত্র থাকবে সেখানে মালবেসি গোত্রের ফুলের লম্বচ্ছেদের জন্য দুটি নাম্বার থাকবে এবং পুষ্প প্রতীক অঙ্কনের জন্য 2টি নাম্বার, শনাক্তকারী বৈশিষ্ট্যের জন্য 2টি নাম্বার এবং শনাক্তকরণের জন্য 1টি নাম্বার। এই 7টি নাম্বার আমি বলেছিলাম। তো সেইগুলো আমরা প্র্যাকটিক্যালের যে নোটবুক নয়, এটি প্র্যাকটিক্যাল যে পরীক্ষা দিব সেই খাতায় কিন্তু আমাদের এগুলো করতে হবে বা লিখতে হবে। তো প্র্যাকটিক্যাল নোটবুকে আমরা যেটা লিখবো, শ্রেণীবিন্যাস লিখবো ডিভিশন, ম্যাগনোলিও ফাইটা, ক্লাস হচ্ছে ম্যাগনোলিও সিডার, সাবক্লাস ডিলিনিডি, অর্ডার হচ্ছে মালভেলিস, ফ্যামিলি হচ্ছে মালভেসি, আর জেনাস এখানে সিলেক্টেড করেছি আমি হিবিস্কাস রোজা সাইনেন্সিস, এটি হচ্ছে জবা ফুলের জন্য। অন্য উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু হতে পারে। মালভেসি গোত্রের অনেকগুলো উদ্ভিদ আছে, যেমন মেস্তা পাট, তারপরে তিতা পাট হতে পারে, কার্পাস তুলা যেগুলো আছে আমাদের, কার্পাস তুলা, সেগুলো কিন্তু এই মালভেসি গোত্রভুক্ত। তো আমরা মালভেসি গোত্রের ভুক্ত যে উদ্ভিদগুলো তাদের সাধারণ কিছু বৈশিষ্ট্য নোটবুকে কিন্তু লিখবো। এগুলো আমরা বাম দিকে ছবি আঁকাবো, যেটি আমি দেখিয়েছি যে প্রথম ছবির যে স্লাইডটি খেয়াল করো তোমরা, পরীক্ষণ নাম্বার সহ যেটি আমি উল্লেখ করেছি। হ্যাঁ, এই স্লাইডে যে ছবি, এই ছবিটি একটি পেজে আঁকাবো এবং ডান দিকে আমরা সাধারণ বৈশিষ্ট্য লিখব, অর্থাৎ বৈশিষ্ট্যের জন্য যে তোমাদের, অর্থাৎ এই জিনিসটা এখান থেকে শুরু করতে পারো। উপকরণ, মালবেসি গোত্র শনাক্তকরণ, উপকরণ লিখবা, এই কথাগুলো লিখবা, কার্য পদ্ধতি লিখবা, দেন শ্রেণীবিন্যাস তুমি খাতায় লিখবা, এরপরে সাধারণ বৈশিষ্ট্য, উদ্ভিদ সাধারণ বৈশিষ্ট্য শেষ যখন হবে তখন আমরা নমুনাটির শনাক্তকারী বৈশিষ্ট্য এবং শনাক্তকরণ লিখব। আর এখানে ফুলের লম্বচ্ছেদ তো আমরা আঁকানোই আছে, পুষ্প প্রতীক অঙ্কন এগুলো আঁকানোই আছে, আমরা এগুলো দেখব। তো সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে উদ্ভিদ কেমন, কাণ্ড, পাতা, পুষ্পমঞ্জরি, পুষ্প, এগুলো বিস্তারিত এখানে আলোচনা করা আছে। উদ্ভিদটা কেমন হয়, উদ্ভিদ বিরুৎ, এরা গুল্ম বা বৃক্ষ হতে পারে। তাহলে এই উদ্ভিদের যে টাইপটা 3 ধরনের হতে পারে, ট্রি হতে পারে, স্রাব হতে পারে গুল্ম, এবং হার্ব বা বিরুৎ হতে পারে। 3 ধরনের হতে পারে এবং এটি হবে রোমস হবে। আসলে উদ্ভিদের যে কচি নরম অংশ মিউসিলিযুক্ত, পিচ্ছিল রসযুক্ত, কিন্তু সেখানে হেয়ার থাকবে, কচি যে নরম অংশে রম থাকবে। এইখানে কিন্তু বৃক্ষ হতে থাকবে না রম। কাণ্ড প্রায় কাষ্ঠল, তন্তুযুক্ত এবং লোমযুক্ত। পাতা সরল একান্তর মুক্তকোষীয়, ভূপত্রযুক্ত, জালিকা শিরাবিন্যাসযুক্ত। পুষ্পমঞ্জরি প্রধানত নিয়ত বা সাইমোস, তবে প্রায় কাক্ষিক বা এককভাবে উৎপন্ন হয়। তো এই পুষ্পমঞ্জরি কিন্তু বিভিন্ন প্যাটার্ন আছে, এগুলো সাইমোস বা নিয়ত বলা হয়ে থাকে। অনিয়ত পুষ্পমঞ্জরি আছে, অনেক ধরনের আছে, আম্বেল আছে, প্যানিকল আছে, এই ধরনের অনেক পাওয়া। তো তোমরা এই ফ্লাওয়ার চ্যাপ্টারে কিন্তু টেক্সট বুকে কিন্তু ডিটেলস ছবি সহ আলোচনা করা আছে যে সাইমোস কোন ধরনের হয়। দেন পুষ্প বৃহৎ একক থাকে, সবাঙ্গ, অর্থাৎ আমরা রেগুলার ফ্লাওয়ার বলে থাকি, অর্থাৎ পাপড়ি যদি 5টা থাকে, 5টি পাপড়ির আকার, আকৃতি এবং কালার সেম হবে, এটা হচ্ছে রেগুলার ফ্লাওয়ার। উভয়লিঙ্গ ফ্লাওয়ারটা হচ্ছে বাইসেক্সুয়াল। এখানে উপবৃতি যুক্ত এবং গর্ভপাদপুষ্পী, ফ্লাওয়ারটা হচ্ছে গর্ভপাদপুষ্পী, হাইপোগেনাস। এটা হচ্ছে গর্ভাশয়ের পাদদেশ থেকে ফুলের যে অন্যান্য অর্থাৎ বৃতি, দল, পুংস্তবক এগুলো তৈরি হবে। তো এটিকে আমরা বলছি যে গর্ভপাদপুষ্পী। উপবৃতি, এখানে উপবৃত্তাংশ থাকে 3 থেকে 10টি, এটা মুক্ত হতে পারে বা যুক্ত হতে পারে। সিডা এবং
টিলন এই গণে উপবৃত্তি নেই। বৃত্তি 5টা যুক্ত, মুক্ত, ভালভেট, দলমণ্ডল, পাপড়ি 5টি, নিজের মধ্যে পাপড়িগুলো যুক্ত কিন্তু তলদেশে পাপড়ি নিজেদের মধ্যে মুক্ত কিন্তু তলদেশে পুংকেশরের নালী, যেটাকে আমরা বলি স্টামিনাল টিউবের সাথে যুক্ত এবং টুইস্টেড বা পাকানো। দলমণ্ডলের প্যাটার্ন অনেক থাকে, ভালভেট থাকে, টুইস্টেড থাকে, ইমব্রিকেট থাকে। এই ধরনের অনেকগুলো প্যাটার্ন তোমরা দেখতে পাবে টেক্সট বুকে, দেখে নিবা। পুংস্তবক, পুংকেশর অসংখ্য একগুচ্ছ এবং পুংকেশরগুলো মিলিত হয়ে ফাঁপা পুংকেশরের নালিকা তৈরি করে। পরাগধানী বৃক্ষাকার, পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। স্থিরস্তবক, গর্ভপত্র আমরা দেখব গর্ভপত্র কেমন, 1 থেকে 20টি, এর চেয়ে বেশি হতে পারে, সাধারণত 5 থেকে 10টা থাকে গর্ভপত্র। কার্পেল আমরা যেটা বলে থাকি, কার্পেল বা গর্ভপত্রের 3টা অংশ, গর্ভমুণ্ড, স্টিগমা, গর্ভদণ্ড, স্টাইল এবং ওভারি বা গর্ভাশয়। এই গর্ভপত্রগুলো সংযুক্ত গর্ভাশয় অধিগর্ভ, 1 বা বহু প্রকোষ্ঠ বিশিষ্ট, সাধারণত 5 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে। গর্ভদণ্ডের সংখ্যা গর্ভপত্রের সংখ্যার সমান, সংযুক্ত গর্ভদণ্ডের সংখ্যা গর্ভদণ্ডের সংখ্যার সমান, কখনো দ্বিগুণ হতে পারে। প্লেজিয়ান্থাস গণে গর্ভপত্র 1টা বা 2টি হতে পারে, এটি কিন্তু একটা ব্যতিক্রম। অ্যাবুটিলন গণে গর্ভপত্র 15 to 20 এবং মালভা গণে গর্ভপত্র কিন্তু অনেক থাকে। এখন আমরা অমরাবিন্যাস নিয়ে কথা বলছি, অক্ষীয় অমরাবিন্যাস, অর্থাৎ সেন্ট্রাল এক্সিস থেকে যে অমরা বা প্লাসেন্টা, আমরা জানি যে প্লাসেন্টা হচ্ছে উদ্ভিদের গর্ভাশয়ের ভিতরের গাত্রে থাকতে পারে কিংবা গর্ভাশয়ের প্রান্তে থাকতে পারে, যে প্যারেনকাইমা টিস্যু, যেখান থেকে আমাদের কি তৈরি হয়, ওভিউল বা ডিম্বক তৈরি হয়। সেই অমরা প্লাসেন্টার একটা বিন্যাস থাকে এখানে, অক্ষীয় অমরা বিন্যাস। ফল ক্যাপসুল বা বেরি বা সাইজোকার, বীজ প্রায়ই রমস এবং বীজগুলো হয় শস্য। এরপরে সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে তোমরা পশু সংকেত লিখবা, যেমন কিছু সাংকেতিক চিহ্ন এবং কিছু অর্থাৎ বাংলা, ইংরেজি, অর্থাৎ উদ্ভিদের যে পুষ্পের যে পুষ্পপত্রগুলো আছে তার বাংলা বা ইংরেজি অক্ষরের সাধারণত প্রথম অক্ষর ব্যবহার করে যে চিহ্ন আমরা লিখি সেটি হলো পশু সংকেত। দেখো যে সংকেতটা এটি হচ্ছে বহু প্রতিসম, অর্থাৎ বহুবার এই ফুলটাকে যে কোনো দিক থেকে সমান 2 ভাগে, লম্বালম্বিভাবে সমান 2 ভাগে ভাগ করা যেতে পারে। এটি উভয় লিঙ্গের চিহ্ন, এটি হচ্ছে ফিমেল, এটি মেলের চিহ্ন। উপবৃত্তি 3 থেকে 10টি, এটি মুক্ত থাকতে পারে, আর যদি যুক্ত হয় 3 থেকে 10টি কিন্তু ব্র্যাকেট দেওয়া আছে, অথবা কখনো কখনো নাও থাকতে পারে। বৃত্তি 5টি, এটি যুক্ত আছে বা মুক্ত, অর্থাৎ মালবেসি গণের অনেকগুলো প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্টের কমন কিন্তু পশু সংকেত। এরপরে দলমণ্ডল বা পাপড়ি 5টি, এটি মুক্ত। আর পুংকেশর অসংখ্য, ইনফিনিটি দেওয়া আছে, এটি যুক্ত, কিন্তু দেখো এখানে একটা রেখা দেওয়া আছে, অর্থাৎ পাপড়িগুলো এই পুংকেশরের নালিকার সঙ্গে নিচের দিকে যুক্ত থাকে, যে কারণে এটিকে আমরা দলটা পাপড়িটা যুক্ত কার সঙ্গে, পুংকেশের সঙ্গে, এটিকে বলা হয় অসম সংযুক্তি। এটিকে বলা হয় অসম সংযুক্তি, অর্থাৎ পাপড়ির সঙ্গে পুংকেশরের যে যুক্ত অবস্থা, সেটা যে সংগতি, সেটা অসম সংগতি। এরপরে গর্ভাশয়, দেখো গয়ের নিচে টান আছে, গর্ভাশয় অধিগর্ভ, অর্থাৎ গর্ভাশয়ের এই পাদদেশ নিচে টান, গয়ের পাদদেশের টান মানে গর্ভাশয় অধিগর্ভ, এবং এখান থেকে কিন্তু পুষ্পের বৃদ্ধি, উপবৃদ্ধি, পুংকেশর বা পুংস্তবক স্থিরস্তবক তৈরি হবে। আর গর্ভপথের সঙ্গে 1 থেকে ইনফিনিটি দেওয়া আছে। ইংলিশে এটি সেম, বহু প্রতিসম হচ্ছে তোমাদের অ্যাক্টিনোমরফিক বলা হয়ে থাকে, বাইসেক্সুয়াল, এপিক্যালিক্স 3 to উপবৃত্তি 3 থেকে 10টি or 3 to 10, এটা ওপেন or এটা যুক্ত, অথবা 0 হতে পারে। ক্যালিক্স 5 or দেখো এখানে ব্র্যাকেট, উইদিন ব্র্যাকেট মানে এটা যুক্ত, আর উইদাউট ব্র্যাকেট এটি কিন্তু মুক্ত, ওপেন। ক্যালিক্স
5, অর্থাৎ দলমণ্ডল এখানে 5টা আছে। অ্যান্ড্রোসিয়াম পুংস্তবক অসংখ্য, এবং এটা যুক্ত এর সঙ্গে গর্ভাশয় অধিগর্ভ, এবং এটার সংখ্যা 1 to infinity। এই হচ্ছে কমন সাধারণ বৈশিষ্ট্য। আমরা কিন্তু প্র্যাকটিক্যাল নোটবুক এসব লিখবো, আর প্র্যাকটিক্যাল যখন আমরা করব তখন সরাসরি প্র্যাকটিক্যাল খাতায় যেগুলো লিখতে হবে যে নমুনাটির শনাক্তকারী বৈশিষ্ট্য, দেন শনাক্তকরণ, এবং দুটো ছবি লাগবে, একটা ফুলের লম্বচ্ছেদের ছবি এবং একটি লাগবে পুষ্প প্রতীকের ছবি। তো আমরা দেখি নমুনাটির শনাক্তকারী বৈশিষ্ট্য। কচি নরম অংশ আমরা যেটা দেখছি রোম এবং মিউসিলিস পূর্ণ। মালবেসির সমস্ত উদ্ভিদের কচি নরম অংশগুলো হয় রোমযুক্ত এবং মিউসিলিস পূর্ণ, এবং পাতা বা পত্র সরল একান্তর বা মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান। পুষ্প বৃহৎ একক বা উপবৃতি বর্তমান, অর্থাৎ এপিক্যালিক্স দিয়ে আমরা বুঝবো যেটা মালবেসি। পুংকেশর অসংখ্য, অসংখ্য পুংকেশর থাকবে, তারা একগুচ্ছ দললগ্ন, তারা মিলিত হয়ে ফাঁপা পুংকেশর নালিকা তৈরি করে। অর্থাৎ এই অসংখ্য পুংকেশরগুলোর দলের, অর্থাৎ আমরা দললগ্ন যেটা বলতেছি, যে পাপড়ির সঙ্গে লগ্ন থাকবে, কিন্তু এরা মিলিত হয়ে পুংদণ্ডগুলো মিলিত হয়ে একটা ফাঁপা পুংকেশর নালিকা তৈরি করে, যেটি কিন্তু আমরা গর্ভপত্রের যে গর্ভদণ্ডকে কিন্তু ঘিরে থাকে। আরো একটি আইডেন্টিফাইং ক্যারেক্টার পরাগধানী এক প্রকোষ্ঠ বিশিষ্ট বৃহৎ পরাগধানী এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং বৃক্কাকার কিডনি শেপ। আমি দেখিয়েছিলাম ছবিতে যে পরাগধানীটা কিডনি শেপ হবে এবং একটা চেম্বার থাকবে। আরেকটি আইডেন্টিফাইং ক্যারেক্টার যে পরাগধানী বৃহৎ কণ্ঠকিত, ফল সাধারণত ক্যাপসিউল। ক্যাপসিউলের এই ফলটা তাদের, অর্থাৎ ফলটা টাইপ হচ্ছে ক্যাপসুল। অনেক ধরনের বেরি ফল আছে, তারপরে আমরা বলে থাকি যে পেয়ারা যেটা খাই সেটা কিন্তু বেরি, বেগুন ফলটা বেরি, অসংখ্য বীজ থাকে। আমরা যেটা ড্রুপ বলা হয়, আম যেটা খাই সেই ফলটা ড্রুপ। এই ধরনের অনেক ফলের টাইপ আছে, তোমরা প্র্যাকটিক্যাল নোটবুকেও আছে এবং তোমাদের টেক্সট বুকে কিন্তু এগুলো বিস্তারিত আলোচনা করছে, দেখে নেবা। তাহলে এরপরে শনাক্তকরণ লিখতে হবে। তাহলে অজানা নমুনাটি শনাক্তকারী বৈশিষ্ট্য 7টি পেলাম, শেষে শনাক্তকরণ লিখব উপযুক্ত বৈশিষ্ট্যের আলোকে সর্বত্র নমুনাটি মালবেসি গোত্রের উদ্ভিদ। তাহলে শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা অবশ্যই প্র্যাকটিক্যাল নোটবুকেও লিখব যে নমুনাটি শনাক্তকারী বৈশিষ্ট্য নিম্নরূপ 1, 2 থেকে 7, এবং শনাক্তকরণ করছি উপযুক্ত বৈশিষ্ট্যের আলোকে সর্বযুক্ত নমুনাটি মালবেসি গোত্রের উদ্ভিদ। এটিকে আমাদের লিখতেই হবে। তো এই হচ্ছে তোমাদের এক্সপেরিমেন্ট 4 এর তোমাদের প্র্যাকটিক্যাল। তোমরা এখানে খেয়াল করো যে এই যে অসংখ্য পুংকেশর এরা মিলিত এই ফাঁপা পুংকেশর নালিকা তৈরি করে, যেটি আসলে যে গর্ভমুণ্ড বাইরে আছে, গর্ভমুণ্ডের চারিদিকে একটা পুংকেশরের নালিকা তৈরি হয়, ফাঁপা পুংকেশরের নালিকা, অর্থাৎ পুংকেশর নালিকাটা ফাঁপা থাকে, যার ভিতরে কিন্তু গর্ভদণ্ড যেটাকে আমরা স্টাইল বলে থাকি সেটা কিন্তু বেরিয়েছে, উপরে স্টিগমা গর্ভমুণ্ড দেখা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। তোমরা যদি বুঝতে না পারো, এটি কিন্তু আমি যে ছবি এবং লেখাগুলো দিলাম অবশ্যই প্র্যাকটিক্যাল নোটবুকে লিখতে হবে সবগুলোই, কিন্তু যখন ফাইনাল পরীক্ষা হবে তখন আমরা শুধুমাত্র পুষ্প প্রতীক অঙ্কন করব, ফুলের লম্বচ্ছেদ অঙ্কন করব এবং শনাক্তকারী বৈশিষ্ট্য শনাক্তকরণ লিখব। এই 4টা সেগমেন্টের কাজ করবো আমরা। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের কোভিড-19 সেকেন্ড ওয়েভ বাংলাদেশের ব্যাপক বিস্তার লাভ করেছে এবং সাথে সাথে প্রাণহানি, কিন্তু প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছেন। আমরা দোয়া করি তাদের জন্য, আর আমরা আরো দোয়া করি যে আর যেন কেউ না প্রাণ হারায়। তার জন্য কিন্তু আমাদেরকে খুবই সচেতন থাকতে হবে। বিশেষ করে তোমরা যারা স্টুডেন্ট, তারাও দেখেছো যে কিন্তু অল্প বয়স, অর্থাৎ চাইল্ড থেকে শুরু করে ইয়াং, বা তোমরা যারা আছে জুভেনাইল স্টেজে, তাদেরও কিন্তু করোনা হতে পারে। আফ্রিকান যে স্ট্রেন বা আমরা যে ভ্যারিয়েন্টটা দেখতেছি সেটি কিন্তু খুব শক্তিশালী। সো দ্যাট তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে, প্রয়োজন হলে ডবল মাস্ক পরবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবা। বাসায় ফিরে বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে করবা। এবং এখন তো পুরোপুরি লকডাউনের মধ্যে, আমরা অবশ্যই ঘর থেকে বেরোবো না, এই প্রতিজ্ঞা করি। এবং তোমাদের সবাই সুরক্ষিত থাকো,
কোভিড-19 থেকে এই প্রত্যাশা করি শেষ করছি। সামনের সপ্তাহে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। সেই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ সবাইকে।